আরে আমার ভালোবাসার মানুষেরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানেই আছো সবাই অনেক অনেক ভালো আছো, সবাই ভালোবাসার উষ্ণতায় ভরে আছো। আজকের এই ভিডিওটি আমার কাছে খুবই 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 স্পেশাল, ভীষণ স্পেশাল। কারণ কি জানো, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা সব সম্পর্কের গভীরে লুকানো থাকে, কিন্তু আমরা অনেকেই সেটাকে সেভাবে বুঝতে পারি না। আর সেটা কি জানো, সেটা হলো ভালোবাসার ভাষা, লাভ ল্যাঙ্গুয়েজেস। হ্যাঁ, আমি এটাও জানি তোমরা এর সম্পর্কে জানো, এর নাম জানো, হয়তো অনেকে জানো না। যাই হোক, আজকে শুধুমাত্র আমি থিওরি নিয়ে কথা বলবো না। এখানে আজকে কথা বলবো কিছু মানুষের বাস্তব অভিজ্ঞতা, এখানে আমিও আছি। সম্পর্কের ভুল বিষয়গুলো, মানে কি কি ভুলের কারণে সম্পর্কের সমস্যা হয়। তারপর আলোচনা করব কিভাবে এই ভালোবাসার ভাষা আমাদের সম্পর্ককে পুরো পাল্টে দিতে পারে। তাই ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবে, ভালো করে দেখবে, মনোযোগ সহকারে দেখবে, অনেক কিছু জানতে পারবে। বিষয়গুলো অত কঠিন না, সহজ সরল বিষয়, শুধু একটু মনোযোগ দিলেই বুঝতে পারবে। আমাদের অনেকের মনে হয় না, আমি তো আমার পার্টনারকে খুবই ভালোবাসি, কিন্তু সে কেন আমাকে আমার মতো করে ভালোবাসে না। আমার পার্টনারের জন্য তো আমি সব কিছু করি, কিন্তু সে কেন আমার জন্য এটা করলো না। এই প্রশ্নগুলো আসে কি না? এরকম হাজারো প্রশ্ন মানুষের মনের মধ্যে কিন্তু ভিড় করে। আজকে আমি এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করব। বিষয়গুলো জানলে অবাক হয়ে যাবে যে এত সুন্দর বিষয় আগে তো শুনিনি। তাই বন্ধু বলছি, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। গভীর মনোযোগ দিয়ে শোনো, ভালো লাগবেই। আসলে সমস্যাটা আমার তোমার ভালোবাসায় নয়। আমাদের ভালোবাসা, তোমার ভালোবাসা ঠিক আছে, সেও তোমাকে ভালোবাসে, কিন্তু সমস্যাটা কোথায় জানো? আমাদের ভালোবাসার ভিন্ন ভিন্ন ভাষায়। বুঝতে পারলেন না ব্যাপারটা? আমি বোঝাচ্ছি, বোঝার চেষ্টা করো। হ্যাঁ, ধরো তুমি একজন বাঙালি মানুষ আর তোমার পার্টনার হলো গিয়ে চাইনিজ, ঠিক আছে? এবার তুমি তোমার পার্টনারকে বাংলা ভাষায় বলছো আমি তোমাকে ভালোবাসি। এবার তোমার চাইনিজ গার্লফ্রেন্ড কি তোমাকে বুঝতে পারবে বা তোমার কথা বুঝতে পারবে? বুঝতে পারবে না। ঠিক তাই ঘটছে তোমার আমার সম্পর্কে, আমাদের সবার সম্পর্কে। আমি হয়তো তাকে একভাবে ভালোবাসি, কিন্তু সে হয়তো আমাকে অন্যভাবে ভালোবাসে বা অন্য ভাষায় ভালোবাসে। এইখানে সমস্যাটা। আর এই ব্যাপারটা আমরা বুঝতে পারি না বলেই আমাদের সম্পর্কে এত সমস্যা। আমাদের মনে হয় যে আমার গার্লফ্রেন্ডকে, আমার বয়ফ্রেন্ডকে আমি তো এত ভালোবাসি, সে কেন আমাকে আমার মতো করে ভালোবাসে না। এই যে ভালোবাসার ভাষাটা আমরা বুঝতে পারি না, আর সেই কারণেই এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। আজকে এই ভালোবাসার ভাষাটা বুঝে নাও, দেখবে তোমার সম্পর্কটা না একদম জলের মতো সহজ সরল হয়ে যাবে। তোমার প্রিয়জন, তোমার পার্টনার তোমাকে মন ভরে ভালোবাসবে। তুমি যেরকম চাও তোমাকে সেরকম ভালোবাসবে। বিখ্যাত লেখক গ্যারি চ্যাপম্যান, তার একটা বই দ্য 5 লাভ ল্যাঙ্গুয়েজেস, এখানে তিনি 5টা ভালোবাসার ভাষা সম্পর্কে আলোচনা করেছেন। এই 5টা ভালোবাসার ভাষা যদি আমরা জানতে পারি, বন্ধু আমি তোমাকে মানে কি বলছি, আর তুমি নিশ্চিত হয়ে যাও, তুমি যেভাবে চাও তোমার পার্টনার তোমাকে সেভাবেই ভালোবাসবে। তুমি সম্পর্কে তুমি এত খুশি থাকবে, আর তোমার পার্টনার তোমাকে নিয়ে এত খুশি থাকবে তুমি ভাবতে পারছো না। জাস্ট এই 5টি ভাষা শিখে নাও। 1 নম্বর ভালোবাসার ভাষা, ওয়ার্ডস অফ অ্যাফার্মেশন, প্রশংসা বা স্বীকৃতি। এই ভাষার মানুষেরা মৌখিক প্রশংসা, উৎসাহ বা ইতিবাচক কথায় অনুভব করে তুমি তাকে ভালোবাসো। মানে এই ধরনের কথা বলাতে সে কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসা অনুভব করে। যেমন তাকে বলতে পারো, তোমাকে আজ খুব সুন্দর লাগছে, তোমার এই কাজটা দারুণ হয়েছে, তোমাকে যে কতটা ভালোবাসি। এই ধরনের কথাতে সে কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসা অনুভব করে। হ্যাঁ, এরকম তো অনেক মানুষ আছে। হ্যাঁ,
কলেজ লাইফেই তো এরকম অনেক মানুষ দেখেছি, তার গার্লফ্রেন্ড তাকে যদি প্রশংসা করে সে খুব খুশি হয়ে যেত, নাচতে শুরু করতো, ছেলেপেলেদের খাওয়াতে শুরু করতো, কি খাবি খা। আমি তখন বুঝতে পারিনি ব্যাপারগুলো, যে এই কেমন রে, গার্লফ্রেন্ড একটু প্রশংসা করলো আসে নাচতে শুরু করে দিল। এটা পরে এসে বুঝতে পেরেছি যে না, সত্যি এই বিষয়গুলো হয়, এরকম ভাষার মানুষও আছে, বা নিজেও অনুভব করেছি এরকম, মানে সিচুয়েশন অনুযায়ী আর কি। সবসময় তো মানুষ একরকম থাকে না, তাই না? চেঞ্জ হয়ে যায়, কিন্তু মুড চেঞ্জ হয়ে যায়। সেই মুড চেঞ্জ অনুযায়ী যদি তুমি চলতে পারো বা সে চলতে পারে, তাহলে কিন্তু সম্পর্ক সমস্যা হবে না। আর আজকে এই যে 5টি ভাষা তুমি জেনে গেলেই কিন্তু সব সময় তাকে বুঝতে পারবে। তাই তুমি তোমার পার্টনারের প্রশংসা করো, তার কাজের প্রশংসা করো, তার চেহারার প্রশংসা করো, তাকে বলো আমি তোমাকে খুব ভালোবাসি, আমি সব সময় তোমার পাশে আছি। 2 নম্বর ভাষা কোয়ালিটি টাইম। এই ধরনের মানুষেরা এমন যে এরা মানে কোয়ালিটি টাইম চায়, মানে একান্তে টাইম চায়। তুমি তার সাথে কথা বলতে বলতে তুমি টিভি দেখবে, মুভি দেখবে, ফোন স্ক্রল করবে, তাহলে কিন্তু হবে না। এদের সাথে কথা বলতে গেলে এদের প্রতি অ্যাটেনশন দিতে হবে। এরকম ব্যক্তির সাথে কথা বলতে গিয়ে যদি তুমি অন্য কোনো কাজ করো, তাহলে কিন্তু এরা ভালোবাসা অনুভব করে না। তাদের কথা হলো আমরা একসাথে সময় কাটাবো, একসাথে গুরুত্বপূর্ণ সময় কাটাবো, একসাথে মানে মানসম্মত সময় কাটাবো, যেখানে আমরা দুজন একসাথে বসে মনোযোগী হয়ে একে অপরের কথা শুনবো, মানে সময়টা মনোযোগীভাবে কাটাবো। এই ভুলটি আমিই করতাম এক সময়, যে আমি কাজও করতাম আবার তার পাশেও বসে থাকতাম। এবার পার্টনার কিন্তু বলতো আমাকে যে সব সময় শুধু কাজই করো। আমি তখন বলতাম যে আমি তো পাশে আছি, গল্প করো আমার সাথে। হ্যাঁ, এক সময় আমি খুব ব্যস্ত ছিলাম, ওই সময়টা এরকম হতো আর কি। পরে বুঝতে পারলাম যে এই ভুলটা আর করা যাবে না। তারপর আমি যখন কাজ শুরু করলাম, আমার কাজের ঘরে কাজ করতাম, আর যখন কাজ শেষ হয়ে যেত তখন তার পাশে গিয়ে বসতাম। ওই কাজ করব, তার পাশে বসে কাজ করব, এতে কিন্তু আমি শারীরিকভাবে তার পাশে থাকলেও মানসিকভাবে তার পাশে থাকতে পারতাম না। আর এটা কিন্তু তুমিও অনুভব করবে তোমার পাশে যদি কেউ থাকে আর সে যদি তার কাজ নিয়ে ব্যস্ত থাকে, কারণ শারীরিক উপস্থিতি তোমার মোটেই পছন্দ হবে না সেই সময়ের জন্য। তাই যখনই এই রকম ভাষার মানুষের সাথে তুমি কথা বলবে বা সময় কাটাবে, ফোনটাকে দূরে রাখো, একদম একান্তে তার সাথে হাঁটতে থাকো রাস্তা দিয়ে, তারপর 1 কাপ চা নাও, দুজনে মিলে চা খাও আর গল্প করো, কিন্তু সেটা যেন খুব মনোযোগী হয়, কোয়ালিটি টাইম হয়, একান্তে হয়। ওই তুমি চা হাতে নিয়ে চা খাচ্ছ আবার ফোন স্ক্রল করছো, তাহলে কিন্তু হবে না। তোমার কাছ থেকে মোবাইল ফোন টোন দূরে রাখতে হবে। এরকম ভাষার মানুষ চায় যখন তুমি তার সাথে কথা বলবে, শুধু তোমরা দুজনই কথা বলবে, দুজনেরই কথা বলবে। আর এটা হওয়া উচিত, কারণ তুমি যেই কাজই করো না কেন সেখানে যদি তুমি 100% দিয়ে করতে পারো, তাহলে তোমার কাজটাও হবে আর কাজটি করে তুমি উপভোগও করতে পারবে। 3 নম্বর ভাষা রিসিভিং গিফটস, উপহার গ্রহণ। এরকম মানুষেরা উপহারটাকে না খুব প্রাধান্য দেয়। এই ভাষার মানুষেরা উপহারের মূল্য এটা ম্যাটার করে না, তুমি তার জন্য উপহার এনেছো এইটাই ম্যাটার করে। তুমি তাকে উপহার দিয়েছো, সেটা কম দামি হোক বা বেশি দামি হোক, তুমি দিয়েছো। তার পিছনে কি দেখবে সে দেখবে তুমি তাকে মিস করছো, তুমি তাকে নিয়ে চিন্তা করছো, তুমি তার যত্ন করছো, তুমি তাকে নিয়ে ভাবছো, তাই তো তুমি তার জন্য উপহারটি নিয়ে এসেছো। এরকম ভুল আমি কয়েকবার করেছি আমার জীবনে, এরকম ভুল আমি দেখছিও অনেক মানুষ করছে। তাই এই ভিডিওগুলো তৈরি করা। এই ছোট ছোট ভুলের কারণে কিন্তু সমস্যাগুলো হয়, এটা তুমিও ভালো করেই জানো। একদিনই কিন্তু একটা সম্পর্ক নষ্ট হয়ে যায় না, ছোট ছোট ভুল দিনের পর দিন করলে কিন্তু শেষ হয় সম্পর্কগুলো, তাই না? রোজ ডেতে একটা কি রোজ নিয়ে আসতে পারতাম না?
অবশ্যই পারতাম, কিন্তু নিয়ে আসতাম না। ভাবতাম কি হবে, একটা ফুল দিলাম তো কি, এতে কি, কিছুই না। কিন্তু যখনই আমি রোজ ডেতে একটা রোজ নিয়ে আসলাম বাড়িতে, আমার পার্টনার খুবই খুশি হয়ে গেল। সে সেই ফুলটাকে অতি যত্ন সহকারে রাখলো, এখনও আছে। সেও আমাকে একটা ফুল দিল। তখন বুঝলাম যে না, এর ইম্পর্টেন্স কি। একটা ছোট্ট ফুল, একটা ছোট্ট চকলেট, এই ধরনের মানুষেরা এতেই খুশি। তাই এই ধরনের মানুষ যদি তোমার প্রিয়জন হয়ে থাকে বা এরকম সিচুয়েশন এখন থাকে তোমার প্রিয়জনের, তাহলে তুমি তাকে একটা চকলেট উপহার দিতে পারো। অত দামি লাগবে না, কম দামেরই হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, দিতে পারো। একটা ফুল দিতে পারো, একটা চিরকুট লিখে দিতে পারো, ছোট্ট 2 লাইনের লিখে টেবিলে রাখতে পারো। এগুলোতেই এরা খুশি। এই ভাষাটা বুঝতে হবে। 4 নম্বর, ভালোবাসার ভাষা, অ্যাক্ট অফ সার্ভিস, মানে সেবামূলক কাজ। এই ভাষার মানুষেরা না তোমার কাজের উপর ডিপেন্ড করে তোমাকে ভালোবাসবে, বা তোমার কাজ দেখে তোমার প্রতি ভালোবাসা অনুভব করে। যেমন তার একটু যত্ন করা, তার একটু কাজ করে দেওয়া, তার একটু বোঝা হালকা করা, এগুলো দেখে কিন্তু সে সবচেয়ে বেশি তোমার প্রতি ভালোবাসা অনুভব করে। যেমন তার ঘর গুছিয়ে দেওয়া, তার কাজে তাকে সাহায্য করা, রান্না বান্নাতে সাহায্য করা, এতে কিন্তু এই ধরনের মানুষেরা খুবই খুশি হয়ে যায়, খুবই ভালোবাসা, খুবই তোমার প্রতি একটা টান অনুভব করে। এটা তো আমি বারবার অনুভব করেছি। আমি অন্য কোনো ভুল করলেও এই ভুলটা কিন্তু আমি করিনি। আমি আমার বিয়ের পর কিন্তু আমার ওয়াইফকে, আমার পার্টনারকে আমি রান্না বান্নাতে, ঘর গোছানোতে সাহায্য করতাম। এই দিক থেকে কিন্তু আমি এই ভুলটা করিনি। আর আমি আশা রাখবো তোমরাও এই ভুলটা করবে না। তোমার পার্টনারকে তুমি সাহায্য করো, তার বোঝা হালকা করো। যদি তোমাদের বিয়ে না হয়ে থাকে, সে যদি কোনো প্রবলেমে পড়ে থাকে, তার প্রবলেম সলভ করে দাও, তার বোঝা হালকা করে দাও। এতে কিন্তু এই ভাষার মানুষেরা তোমার প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা অনুভব করবে। তাই তুমি তোমার পার্টনারের ছোট ছোট কাজে সাহায্য করো, তার চাপ কমাতে সাহায্য করো। এতে সে কী ভাববে যে তুমি তার খুব কেয়ার করো, তার খুব যত্ন করো। আর তখনই কিন্তু সে তোমার প্রতি সবচেয়ে বেশি টান অনুভব করবে। 5 নম্বর ভালোবাসার ভাষা, ফিজিক্যাল টাচ, মানে স্পর্শ করা, জাস্ট স্পর্শ করা। এই রকম ভাষার মানুষেরা স্পর্শ করা, যেমন হাত স্পর্শ করা, হাতে হাত রাখা, কাঁধে হাত রাখা, এরা কিন্তু এই বিষয়টাকে খুব গুরুত্ব দেয়। এই যে মাধ্যমটাকে, হাতে হাত রেখে কথা বলা, আলতো স্পর্শ করে কথা বলা, এই রকম বিষয়কে কিন্তু এরা ভাবে যে এটাই ভালোবাসার সবচেয়ে বড় মাধ্যম। এই যে সাধারণ স্পর্শ, এই সাধারণ স্পর্শই কিন্তু এই রকম মানুষের কাছে আর কি হাজারো কথার চেয়েও বেশি ভালোবাসার অর্থ বহন করে। এরকম দেখেছিলাম ওই যখন আমরা কলেজে পড়াশোনা করতাম, হাত স্পর্শ করে কথা বলতে চাইতো, অনেকে লজ্জা পেত, কিন্তু হাত স্পর্শ করে কথা বলতে চাইতো বা গায়ে হাত দিয়ে কথা বলতে চাইতো। এগুলোকে না অনেক কাপলের মধ্যে, অনেক মেলই হোক বা ফিমেলই হোক, কেমন মনে করতো আর কি, টাচি মনে করতো যে এই মেয়েটি বা এই ছেলেটি এত স্পর্শ করতে কেন চায়, পছন্দ করতো না। কিন্তু এখন ব্যাপারগুলো বুঝতে পারি যে না, সাধারণ স্পর্শ, আস্তে করে হাতে হাত রাখা, আলতো স্পর্শ করা, কাঁধে হাত রাখা, এগুলোকে না এরকম মানুষেরা খুব বেশি প্রাধান্য দেয়। মানুষ তো অনেক রকমের হয়, তাই না? এরকমের মানুষও কিন্তু আছে। এরকম সিচুয়েশন তোমাকে বুঝতে হবে। সাধারণ স্পর্শ, আলতো স্পর্শ, হাতে হাত রাখা, এগুলো কিন্তু এই মানুষের কাছে খুব ম্যাটার করে, খুব গুরুত্বপূর্ণ একটা মাধ্যম মনে করে ভালোবাসার। তাই যখন তুমি তার কাছ থেকে বিদায় নেবে,
তাকে হাগ করতে পারো, জড়িয়ে ধরতে পারো, হালকা হাতে হাত রাখতে পারো, বা একটা বন্ধুত্বপূর্ণ স্পর্শ করতে পারো। এরকম মানুষেরা বা এই ভাষার মানুষেরা এই বিষয়গুলোতে খুব স্যাটিসফাইড হয়ে যায়। তারা খুব ক্লোজ ফিল করে তোমার সাথে। এই বিষয়গুলো হলো তাদের কাছে ভালোবাসার বহিঃপ্রকাশ। এবার আসি আসল কথায়। এই 5টি ভাষা জানার পরেও কিন্তু অনেক মানুষ, তার মধ্যে আমিও আছি, ভুল করে বা ভুল করেছে বা ভুল করেছি। শুধু এই ভালোবাসার 5টি তুমি ভাষা জেনে গেলে তার মানে তুমি সেই হয়ে গেলে, তুমি একজন সেই রোমান্টিক পার্সন হয়ে গেলে না। এখন বুঝতে হবে তোমাকে। তা না হলে তুমি বলবে যে আমার পার্টনারকে আমি এত ভালোবাসি, তারপরও সে কেন আমাকে ভালোবাসে না বা সে কেন আমাকে বোঝে না। কারণটা হলো তুমি হয়তো তাকে ওয়ার্ডস অফ অ্যাফার্মেশন দিচ্ছ, কিন্তু সে খুঁজছে অ্যাক্ট অফ সার্ভিস। তাহলে তো সমস্যা হবেই। এবার তোমার পছন্দ, আজ পছন্দ তুমি একটু চাউমিন খাবে, তোমাকে এনে দিলাম আমি ফ্রাইড রাইস, তুমি খাবে? ভাল লাগবে না? হবে না এরকম। আমার এখন পছন্দ, আমি খাবো চাউমিন, আমাকে যদি তুমি ফ্রাইড রাইস এনে দাও, ভাল লাগবে না তো খেতে? হ্যাঁ, হয়তো আমি খেয়ে নেব, কিন্তু আমি স্যাটিসফাইড হব না। এই যে স্যাটিসফ্যাকশনটাই হলো গিয়ে সমস্যাটা। এই স্যাটিসফ্যাকশন না আসলে কিন্তু তোমার সম্পর্কে সমস্যা হবে। তুমি দেবে ওয়ার্ডস অফ অ্যাফার্মেশন আর সে চাবে অ্যাক্টস অফ সার্ভিস, তাহলে সমস্যা হবেই। এই ভালোবাসার ভাষা শুধুমাত্র জানলে হবে না, একে তোমাকে বাস্তবভাবে প্রয়োগ করতেও জানতে হবে, তাহলে তুমি গেইনার। যেমন ধরো তোমার পার্টনার অসুস্থ, তুমি তাকে বলছো আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, বলছো তুমি এগুলো, ফোনেই হোক বা ফেস টু ফেস হোক তাকে বলছো। আর তুমি ভাবছো আমি তো তাকে বলছি তাকে ভালোবাসি, আমি মুখে না বললামই, কিন্তু সে চাচ্ছে তোমার কাছ থেকে একটু সেবা, একটু যত্ন, তার জন্য কিছু করা, তার একটু সাহায্য করা, তার একটু কেয়ার করা। আর তুমি তাকে শুধুমাত্র মুখে মুখে বলছো তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি। এই গন্ডগোলগুলো কিন্তু করা যাবে না। এই গন্ডগোলগুলো হয়ে গেলেই কিন্তু সমস্যাটা হয়ে যাবে। তাহলে কিন্তু তুমি যেটা চাও যে আমি তাকে যেভাবে ভালোবাসি সে আমাকে কেন ভালোবাসে না, তাহলে সমস্যা। আজকের এই 5টি সূত্র, আজকের এই 5টি যদি তুমি ভাষা শিখে যাও এবং সেটাকে সঠিকভাবে প্রয়োগ করতে পারো, তাহলে তুমি কি বলবো আর, তুমি যেটা চাও তোমার প্রিয়জনের কাছ থেকে, যেভাবে ভালোবাসা চাও তোমাকে সে সেভাবেই ভালোবাসবে। মাথায় রাখতে হবে ভালোবাসা শুধুমাত্র দেওয়া না, অবশ্যই দিতে হবে, কিন্তু সেটাকে সঠিকভাবে দিতে হবে। তাহলেই তো সে তোমার জন্য পাগল হয়ে যাবে। তাহলে তো সে ভাববে যে তুমি ইউনিক, তোমার মতো আর কেউ নেই, আর কাউকে প্রয়োজনও নেই। তুমি তো দিচ্ছ উজাড় করে সব কিছু, কিন্তু সেটাকে সঠিকভাবে দিতে হবে। আর এই 5টি ভাষা তোমাকে সেটাই শেখাবে। হ্যাঁ, সব বুঝলাম, সব জানলাম, দিতে হবে, সেটা সঠিকভাবে দিতে হবে, সেটাও শিখলাম, সেটাও জানলাম। কিন্তু এবার আমার প্রশ্ন হলো, আমার প্রিয়জনের ভালোবাসার ভাষা কি? আমি সেটা কিভাবে বুঝবো, বা আমার সেখানে কি করণীয় থাকবে? কিভাবে বুঝবো আমার প্রিয়জনের ভালোবাসার ভাষা? একদম সহজ কথা, সহজ উত্তর। তাকে সোজাসুজি প্রশ্ন করো যে তোমার জন্য কি করলে তুমি সবচেয়ে বেশি খুশি অনুভব করো, বা আমি তোমার জন্য কি করবো এমন যা করলে তুমি খুশি অনুভব করো। এই সহজ প্রশ্ন তাকে করো, দেখবে সে তোমাকে বলে দেবে, আর সেভাবেই তুমি তাকে ভালোবাসা দিয়ে যাও। পর্যবেক্ষণ করো যে তোমার ভালোবাসার মানুষটি তোমাকে কিভাবে ভালোবাসা দিচ্ছে। প্রায়শই মানুষ যেভাবে ভালোবাসা দেয় বা দেখায় সেইভাবেই কিন্তু ভালোবাসা পেতে তারা আগ্রহী হয়, বা তারা সেভাবে ভালোবাসা চায়। তাকে ভালো করে তুমি অবজার্ভ করো, ভালো করে পর্যবেক্ষণ করো, সে কি তোমার জন্য কিছু করে দেয়, সে কি তোমাকে উপহার দেয়,
তুমি দেখো তো ভালো করে অবজার্ভ করে, ভালো করে পর্যবেক্ষণ করে সে তোমার জন্য কি করে, সেটাই তুমি তার জন্য অ্যাপ্লাই করো। সে কিসে অভিযোগ করে তোমার কাছে, সে রেগে গিয়ে যখন অভিযোগ করে, সে অভিযোগগুলো কোন ভিত্তিতে হয়? সে কি বলে তুমি আমার জন্য কিছুই করো না, মানে অ্যাক্টস অফ সার্ভিসের অভাব দেখাচ্ছে তোমাকে, নাকি সে বলে তুমি আমাকে একটুকু ভালোবাসো না, মানে ওয়ার্ডস অফ এফার্মেশন বা ফিজিক্যাল টাচ এগুলো তোমাকে বোঝাচ্ছে? তার কথাগুলোকে ভালো করে বোঝো, ভালো করে তাকে লক্ষ্য করো। তার কথার মধ্যে তুমি বুঝতে পারবে সে তোমার কাছ থেকে কী ধরনের ভালোবাসা চায়, কি ভাষার ভালোবাসা চায়। তার ভাষাটাকে বোঝার চেষ্টা করো, দেখবে ব্যাস হয়ে গেছে, তোমাকে আর মানে কঠিন কিছু করতে হবে না। আমি বলতে যাচ্ছি তাদের যে ইঙ্গিতগুলো, রেগে গিয়ে অভিযোগ করা, এই ইঙ্গিতগুলোই কিন্তু তাদের ভালোবাসার ভাষার দিকটা তোমার সামনে এনে দেয়। আর তুমি যদি মানে ভালো করে অবজার্ভ করো, তুমি সেটা বুঝতেই পারবে। তাকে না পরীক্ষা করো তুমি, যেমন তাকে একবার গিফট দাও, মানে উপহার দাও, তার জন্য কিছু একটা করো, তাকে ভালোবাসার কথা বলো, দেখো তো সে কিসে খুশি হয়। যেটাতে খুশি হয় তুমি সেইভাবে তার সাথে আচরণ করো, বেশি কিছু করতে হবে না, দেখবে সেও খুশি তুমিও খুশি। তোমার পার্টনারের সাথে তুমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করো যে তুমি কিসে খুশি আর তোমার পার্টনার কিসে খুশি, বা তুমি কি করলে তোমার পার্টনার তুমি তার প্রতি বেশি পরিমাণে মানে ভালোবাসা অনুভব করো, আর তুমি কি করলে তোমার পার্টনার তোমার প্রতি মানে ভালোবাসা টান অনুভব করে। সেই বিষয়গুলো একে অপরের সাথে আলোচনা করো, দেখবে তোমাদের জীবনটা, তোমাদের সম্পর্কটা একদম ইজি হয়ে যাবে বন্ধু। এটা করে দেখো, দারুণ দারুণ। এই ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখো তোমার দারুণ উপকারে লাগবে। সম্পর্ককে গভীর কীভাবে করবে? সম্পর্ককে গভীর করতে গেলে ফার্স্ট মাথায় রাখবে যে শুধুমাত্র আমি এই 5টা ভাষা জানলাম ব্যাস হয়ে গেল না। এটাকে তোমার জীবনে, তোমার সম্পর্কে তুমি প্রয়োগ করবে। তারপরে তাকে সক্রিয়ভাবে ভালোবাসবে। ভালোবাসা একটা কিন্তু ক্রিয়াও, শুধু অনুভূতি নয়। আপোষ করতেও শিখতে হবে। তোমার হয়তো ভালোবাসার ভাষা ফিজিক্যাল টাচ, কিন্তু তোমার প্রিয়জনের কোয়ালিটি টাইম। আর এখন যদি তুমি ফিজিক্যাল টাচের জন্য ফোর্স করো তাহলে কিন্তু সম্পর্ক তুমি এগিয়ে নিয়ে যেতে পারবে না। তাই এই সময় তোমাকে আপোষ করতে হবে। আপোষ করলে দেখবে সম্পর্ক ঠিক থাকবে। তাই যখন তোমার যেটা প্রয়োজন সে কিন্তু সেভাবেই তোমাকে ভালোবাসবে। আজ তার প্রয়োজন কোয়ালিটি টাইম, তাকে তুমি কোয়ালিটি টাইম দিচ্ছ, আর যখন তোমার ফিজিক্যাল টাচের প্রয়োজন হবে তখন সে তোমাকে ফিজিক্যাল টাচ দেবে। কিন্তু আপোষ করতে হবে এখানে। এখন তোমার ওয়ার্ডস অফ অ্যাফার্মেশন প্রয়োজন আর তার কোয়ালিটি টাইম প্রয়োজন না। তোমার যদি ধরে বসে থাকো আমি এটাই আর সে ধরে বসে থাকবে আমি এটাই, তাহলে হবে না। একজনকে আপোষ করতে হবে। ধৈর্য ধরো, পরিবর্তন কিন্তু রাতারাতি আসবে না। তাই এই সময়টা তোমাকে ধৈর্য ধরতে হবে। একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকো, একে অপরের প্রতি সম্মান শো করো। দেখো বন্ধু, তোমার প্রিয়জনের ভালোবাসা তোমার কাছে গুরুত্ব নাও পেতে পারে, কিন্তু তোমার প্রিয়জনের কাছে এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা বিষয়। তাই তার প্রয়োজনকে গুরুত্ব দাও, তার প্রয়োজনকে সম্মান দাও। আজকের এই আলোচনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটা যাদের প্রয়োজন তাদের সাথে অবশ্যই শেয়ার করবে। তুমি কি এই ধরনের ভুল করেছো? যদি ভুল করে থাকো তাহলে তোমার অভিজ্ঞতাটাও তুমি কমেন্টে আমাদের সাথে শেয়ার করতে পারো। আর তোমার এই অভিজ্ঞতা কেউ হয়তো পড়বে, সেও জানতে পারবে যে এই ভুলগুলো করা যাবে না। হয়তো তোমার এই অভিজ্ঞতার মাধ্যমে, তোমার এই অভিজ্ঞতাটি পড়ে অনেকের সম্পর্ক ঠিক হয়ে যাবে। আর ভালোবাসার এই 5টি ভাষা যদি তুমি জানো আর যদি তুমি সঠিকভাবে প্রয়োগ করতে পারো, আমি আশা রাখছি তোমার সম্পর্ক আরও গভীর, আরও মধুর এবং আরও মজবুত হবে। ভালোবাসা শুধুমাত্র একটি একমুখী রাস্তা নয়,
এটি একটি সুন্দর নাচ যেখানে একে অপরের পদক্ষেপগুলো বুঝতে পারে এবং সেই নাচটি আরও সুন্দর করে তোলে। তো বন্ধু, আশা রাখছি তোমরা এই ভিডিওটি ভালো করে দেখেছো, ভালো করে বুঝেছো এবং তোমরা এই ভিডিওর যে 5টি ভালোবাসার ভাষা তোমরা সঠিকভাবে তোমাদের সম্পর্কে প্রয়োগ করবে। তোমরা প্রয়োগ করতে পারো, এটা প্রয়োগ করলে তোমাদের কোনো ক্ষতি হবে না। তোমারও বিবেক বিবেচনা আছে, বিচার বুদ্ধি আছে, বুঝতেই পারবে কোনটা খারাপ জিনিস কোনটা ভালো জিনিস, তাই না? যদি মনে হয় যে না ভিডিওটি সত্যি কার্যকরী তাহলে তুমি প্রয়োগ করতে পারো, আর যদি মনে হয় না এটা প্রয়োজন নেই তাহলে দেখেছো ভিডিওটি, কিছু তথ্য পেয়েছো, ব্যাস স্কিপ করে দাও। তো বন্ধু, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। নমস্কার।